দীর্ঘ ৩৫ বছর অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এই নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। This is a special occasion, and rather a historic occasion, তাই না? নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানান, ১৯৯১ সালের বিধিমালা অনুযায়ী সব প্রস্তুতি নিয়েছে কমিশন। নর্মালি পার্লামেন্ট সেশনটা ডাকেন হলো আমাদের মহামান্য রাষ্ট্রপতি, উনি পার্লামেন্টের সেশন ডাকেন। কিন্তু এই একটা সেশন যদি রাষ্ট্রপতির নির্বাচন হয় এবং পার্লামেন্ট যদি সেশনে না থাকে, তাইলে সিইসি এই বৈঠকটা আহ্বান করবেন। আমরা আহ্বান করে অলরেডি গেজেট করে দিয়েছি। বিশ্ববাসীর চোখ এখন রাষ্ট্রপতি নির্বাচনের দিকে জানিয়ে সিইসি বলেন, ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এবারের রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক। একজন রাষ্ট্রপতি মেয়াদ শেষের আগে পদত্যাগ করলেন। সুতরাং এখানে কে রাষ্ট্রপতি হবেন, এখানে এইটা একটা সবার একটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। তো রিজাইন করার পরে তো এটা যদি রিজাইন না করতেন, উনি যদি নর্মাল ট্রেনিংও শেষ করে যেতেন, ন্যাচারাল কোর্সে যেতেন, তাহলে হয়তো মানুষ এত আগ্রহ ভরে দেখাতো না। বিধিমালা অনুযায়ী ভোটের দিন সংসদ কক্ষে কোনো প্রার্থী প্রচারণা চালাতে পারবে না জানিয়ে নির্বাচনী কর্তা বলেন, ভোট গ্রহণের পর তাৎক্ষণিকভাবে গণনা শেষে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। ফলাফলের দিনই নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হবে বলেও জানান তিনি। ক্যান্ডিডেটদের মধ্যে কে কত ভোট পেল, এটা সংখ্যাগুলো সব বিস্তারিত আমি অ্যানাউন্স করে দেব। দেন যিনি বিজয়ী হবেন, যিনি সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন, মেজরিটি ভোট পাবেন, তিনি তো বিজয়ী হবেন। বিজয়ী হবেন, তার নামটা ঘোষণা করে দেব। অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল, অ্যান্ড দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য এক্সারসাইজ। তারপর আমরা বিভিন্ন প্যাকেটে ওই সমস্ত ব্যালট ট্যালট এগুলো ভরে আমরা চলে আসবো। ওদিনে আমরা কিন্তু গেজেট করে দেবো, রাষ্ট্রপতি পদে বিজয়ী প্রার্থীর শপথ অনুষ্ঠিত হবে শুক্রবার সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।